গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। একরাশ ফুলের শুভেচ্ছার সাথে আজকের বুধবারের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আমরাও অনেকটাই ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চার্লি জানলায় ওঠার জন্য খুব ব্যস্ত হয়ে গেল। তো আগেই ওকে তুলে দিলাম জানলায়, কেননা ও তো আগেই উঠতে চেয়েছে। যাই হোক, আর এখন আমি গাছগুলোতে একটু ভিটামিনের জল দিয়ে দিচ্ছি। অনেকদিন হয়ে গেল ভিটামিনের জলটা দেওয়া হচ্ছে না, তাই গাছগুলোতে আবার করে ভিটামিনের জলটা দিয়ে দিচ্ছি। সকালবেলা উঠেই কিন্তু অনেক কাজের মধ্যে পড়ে গেলাম। একদিকে তো ভিটামিনের জলগুলো দিয়ে দিলাম, তারপরেই বিছানাটা আগে তুলে নিচ্ছি। কারণ সকালবেলা উঠেই বিছানাটা তুলে নিলে বেশ মনে হয় যেন ঘরটা অনেকটা পরিষ্কার আর ক্লিন হয়ে গেল। তারপরে তো শম্পা চলেই আসবে, এরপর তো সৌমেনকে পড়ানো, শম্পা কাজ করে যাবে, তো ততক্ষণে আবার আজকে আমার চার্লির চিকেনটাও আনতে যেতে হবে। চার্লির চিকেন আনতে যাব, প্লাস আবার আম, মাসকাবাড়ির মালগুলো আমি মানে মাসকাবাড়ির লিস্ট দোকানে দিয়ে এসেছিলাম, তো সেটাও আনতে যাওয়া হয়নি, তো সেটাও আনার আছে। তো কাজ আছে অনেক, তোমরা আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধু হয়ে একটু পাশে থেকো, একটু লাইক করলে আমার কিন্তু খুব ভালো লাগে। আর ভিডিও বানাতেও না অনেকটা মোটিভেশন পাওয়া যায়। আর সকালবেলায় দেখো ঘরটা একটু এই পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটা দিয়ে। আর এদিকে বিছানাটা তো তোলা হয়ে গেল, আর এখানে আমি চার্লির জন্য স্যারেলাকটা গুলে নিচ্ছি। মানে সকালবেলায় ওকে ভাবলাম যে একটু আগে খাইয়েই নি সৌমেন আসার আগে। আজকে অনেকটা দেরিও হয়ে গেল, সৌমেন আসবে কিনা বুঝতেও পারছি না। যাই হোক, তো আপাতত স্যারেলাকটা গুলে রেডি রাখছি। একটু ফ্রিজে ঢুকিয়ে রাখলে না, এখন গরম পড়ছে তো, একটু ফ্রিজে ঢুকিয়ে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, টক দইটা মিশিয়ে দিলে তারপরেও খেতে সুবিধা। আর এদিকে দেখো শম্পা চলে এসছে। আর এদিকে শম্পা নিচে আঁচলটা পেতে রেখেছে, কারণ ওকে আমি ও চাবিটা উঠবে না, ছুড়বো, ও কারণ তখন থেকে নিচের গেটটা অপেক্ষা আমাদের তো করছে। তালা দেওয়া থাকে। তো ওকে চাবিটা দিয়ে দিল, নিজেই নিচটা খুলে চলে আসে। আসেনি আজকে? দেখ, দাদা আসেনি কিন্তু আজকে। তাহলে বিদ্যুৎ থাকি তো তাই। যদি ধরো কাজকর্মের দিক থেকে বলো, হ্যাঁ মায়ের মতন আমি বুঝতে পারবো না। হ্যাঁ, মা যেরকম ক্লিন গোছায় সেই গোছানো গোছাতে পারবো না, কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে রাখতে পারবো। যেমন মা যে এক সপ্তাহ ছিল দিদার বাড়িতে, আমি তো আমার মতো করে গুছিয়ে রেখেছি, অগোছালো তো আর রাখিনি ঘর। কিন্তু মায়ের মতো, মা একদম সেই যেন মনে হয় যেন মেশিন দিয়ে ওটাকে ভাঁজ করে রেখেছে। হ্যাঁ, হাতের ভাঁজ বোঝা যায় না, কিন্তু আমার ক্ষেত্রে বোঝা যাবে। আমি জামাকেও লুঙ্গির মতো ভাঁজ করি, আমার শাড়িকেও লুঙ্গির মতনই ভাঁজ করি। ভাঁজ করা হয়, কিন্তু যদি বলো ঘরের কাজকর্ম, রান্না বান্না, পুজো, বাইরে সামলানো, বাজার করার, সব আমি একাই করি। তুমি করো, হ্যাঁ। ওই কিন্তু মা, আমি যদি কোথাও চলে যাই, মা হিমশিম খেয়ে যায়, মায়ের পক্ষে সম্ভব হয় না অত কিছু করা। সেই দেখছো না, ডিসেম্বরের গুণগান এখনো গেয়ে আছে, রোজই একবার করে শুনিয়ে যায়। তো শম্পা এলে শম্পার সাথে কিন্তু বেশ বেশ কিছুক্ষণ গল্প হয়। প্রতিদিনই ও যখনই কাজে আসে কিছু না কিছু গল্প একটু করাই হয়। ওরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো ও তো কাজ করে চলে গেল, তো আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে একটু লিকার চা বানিয়ে নিলাম। একটু চা বিস্কুট খেয়ে নেব, তারপর আমাকে আবার বেরোতে হবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলায় একটা মঙ্গলবারের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে, মঙ্গলবার না আজকে বুধবার, তো বুধবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বারই ভুলে যাই, বারই মনে থাকে না। মঙ্গলবার মনে হয় বুধবার, বুধবার মনে হচ্ছে মঙ্গলবার। কি শুধু অবস্থা! শনিবার মনে থাকে, বুঝলে? শুধু শনিবার মনে থাকে, কারণ আমার বর আসে যেদিন সেই শনিবারটাই মনে থাকে, না হলে মনে থাকে না।
স্যাটারডে ফোর্থ স্যাটারডে ভোলা যাবে না। হ্যাঁ, ওই টাইমটাই মনে থাকে, না হলে আর মনে থাকে না। তো যাই হোক, এখন আপাতত একটু চা বানিয়ে নিয়েছি, আপাতত লিকার চা আর বিস্কুটটা খাচ্ছি। তারপরে হচ্ছে কাজ আছে, মানে কাজ বলতে ওই চার্লির মাংস আনবো। মাছ টাছ কি আজকে আনবো? আজকে মাছ আনবো না, কেননা ওই চার্লির মাংস আনবো, তখন ওই একটু মাংস আমাদের জন্য নিয়ে নেবো। আর আমাদের ফ্রিজেও মাংস রয়েছে আমাদের। তো শুক্রবার দিন নিয়ে আসবো। চারাপোনা আর তেলাপিয়া, আর কিছুই আনবো। আর একঘেয়ে রুই আমার ভাল লাগে না খেতে। যাই হোক, চলো তাহলে দেখতে থাকো আজকে সারাদিনে কি কি করি। নিয়ে রে বাবা, কত মাথা ঠুকবি? এক চামচও নিল না, 10 বার মাথা ঠুকে নিল। তো বাজার বেরোবার আগে চার্লিকে খাইয়ে হ্যাঁ। নিচ্ছি, কেন ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে আর ও তো মাথা ঠুকে ঠুকে খেয়ে নিচ্ছে। সব সময় স্যারেলাক খাওয়ার সময় এরকম করবে, দেখো কি হাসি পায়। বন্ধুরা, এই দেখো লাউ শাক নিয়ে এসেছি। বাজারে গেছিলাম একটু চার্লির মাংস আনতে, তো লাউ শাকটা দেখে লোভ সামলাতে পারলাম না, তো লাউ শাক নিয়ে এলাম। আর নিয়ে এসেছি চাল কুমড়ো, একদম কচি চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে আজকে মাংসের ঝোল করব, তাই চাল কুমড়ো কাটা হচ্ছে। আর এদিকে এনেছি অল্প করে একটু পটল এনেছি, তো এখন চাল কুমড়ো কাটা হচ্ছে। বড় বড় করে ফালা রাখবে মা। হ্যাঁ। হুম। চাল কুমড়ো আলু দিয়ে মাংসের ঝোল হবে। আর এদিকে দেখো চার্লিকে দেখো লাউ শাক দেখতে পেয়েছে, লাউ শাকের মধ্যে ঢুকে গেছে। ওমা দেখো মুখ কোথায় ঢুকিয়ে দিয়েছে। লাউ শাক কুমড়ো শাক দেখতে পেলেই হলো, পাতা পুঁতি নিয়ে ছেঁড়াছিড়ি শুরু করে দেবো। বাইরে অসম্ভব রোদ, কিন্তু একটু হাওয়া দিচ্ছে বলে একটু স্বস্তিতে মানে যাতায়াত করতে পেরেছি। আর মাসকাবাড়ির মাল তুলে আনলাম, দেওয়া ছিল দোকানে। 2 দিন আগেই আমার যাওয়ার কথা ছিল, তো আমি আর যেয়ে উঠতে পারছিলাম না, তো এখন গিয়ে ওই চার্লির মাংস নিলাম, একটু বাজার করলাম, আর ওই একেবারে মাসকাবাড়ির মালও তুলে এনেছি, তোমাদের দেখাবো এ মাসে কি কি মাসকাবাড়ি নিলাম। আর এদিকে টিফিন খাওয়া হয়নি, ব্রেকফাস্টে তো ওই চা একটু বিস্কুট খেয়েছিলাম, তো টপ রমেন নিয়ে এসেছি ম্যাগি, তো সেইটাই একটু বানিয়ে নিই, তো ওটাই খাবো ব্রেকফাস্টে। খেয়ে তারপর রান্না বান্না করবো, মা ওদিকে পুজো টুজো সারবে। তো চলো এই কাজগুলো হোক, করি এখন। মানে একটু শাকের মধ্যেও পাতা খেলে ভালো, এগুলো না শাকে খেলে তরকারিতে কি ভালো লাগে। আর দিও না, আর দিও না, এক গাদা বাটা কে খাবে। তো এইগুলো প্যাকেটে ঢুকিয়ে রাখো, এরকম রাখলে হবে নাকি? দিবি তো প্যাকেট, আমি তুমি নিয়ে বসলে তো পুরো টোটাল শাকটা ওর কাটি কুটি নিয়ে আয় একটু ওই প্লাস্টিকের। আর আমি ওই তো এনেছি তো প্লাস্টিকের জার ওপরে রেখেছো। তো ভাবলাম ব্রেকফাস্টে কি খাবো কি খাবো, চা বিস্কুট তো খেয়েছিলাম, তারপর তো খুব খিদে লেগে গেছে, তাই বাজার করে ফেরার পথে টপ রমেন মানে ওই ম্যাগি নুডলস গুলো হয় না, সেই রকমই টপ রমেনেরও একটা রয়েছে কোম্পানি, তো সেইটা আশা করছি তোমরা অনেকেই খেয়েছো, তো সেইটাই কিনে নিয়েছি। নিয়ে এবার একটু পনির টনির দিয়ে নানা রকম সবজি দিয়ে একটু ভেজে টেজে এইরকম ম্যাগি বানিয়ে নিলাম। তো এই ম্যাগি তো নিয়ে চলে এসেছি, আর
বেশ গরম গরম খেয়েও নিচ্ছি। আর এদিকে তোমাদের তো দেখালাম ম্যাগির জন্য আমি একটু ডিম সেদ্ধ করেছিলাম। তো ডিম সেদ্ধর কি হাল, গরম পড়ছে তো ডিম সেদ্ধ গুলো মানে ডিমগুলো না কেমন কেমন হয়ে যাচ্ছে, সেদ্ধ করার পর এরকম ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে যাচ্ছে। আর আমার ডিমটার এরকমই হাল হয়ে গেল। দুজনে ব্রেকফাস্ট করে নেওয়ার পর মা অনেক কটা সবজি কেটে দিয়েছে। তো কি রান্না হচ্ছে সেটা আমি তোমাদের পরে বলছি। আর এদিকে দেখো, যে চিকেনটা এনেছিলাম চার্লির জন্য, সেখানে তো আমাদেরও কিছু অংশ নেওয়াই হবে, মানে সলিড পিসগুলো না চার্লি খেতে চায় না, তো সেগুলো আমাদের জন্য রেখে দিই। আর ও যেহেতু একটু হাড়ের মাংসগুলো খেতে ভালোবাসে, তো হাড়ের মাংসগুলো চার্লির জন্যই রাখা হয়। তো সেইভাবেই মা একটু ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছে। তো এদিকে টিফিন খাওয়ার বাসনগুলো মা একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। এরপর কিন্তু আমার রান্না করার পালা শুরু হয়ে যাবে। আর এদিকেও মা চান টান করে পুজো টুজো দিতে থাকবে। আর এখন মাংসগুলো ধোয়া হয়ে গেছিল, তো সেইগুলো আমি একটু কন্টেনারে করে, মানে কন্টেনারে তো মা ভরে দিয়েছে, সেগুলো আমি ফ্রিজে ঠিকঠাক গুছিয়ে রেখে দিচ্ছি। অনেকগুলো জলের বোতল ভরেছিলাম, তো এই দিকটায় তো যেহেতু জলের বোতল রাখা হয়, তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে জলের বোতলগুলো পরপর সাজিয়ে আবার রেখে দিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর রান্না শুরু করতে খুব ভালো লাগে। একদম আগোছালো অবস্থা থেকে রান্না শুরু করতে কিন্তু বড্ড বিরক্ত লাগে। তাই আগে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, তারপরে রান্না শুরু করব। বন্ধুরা, এদিকে দেখো সব রান্না বান্নার রেডি সব করা হচ্ছে। এখানে তো মা কেটেই দিয়েছে চাল কুমড়ো আর আলু, আর এদিকে তোমার লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো বানিয়ে ফেলি, এখন অলরেডি 12টা বাজতে যায়, অনেক দেরি হয়ে গেছে আজকে সমস্ত কাজকর্মে। তো কড়াইটা জ্বালিয়ে নিলাম। এদিকে মা সর্ষের তেল আর সাদা তেলের প্যাকেট কেটে বোতলগুলোতে ঢেলে রেখে দিচ্ছে। তো এই কাজটা তো সবার আগে দরকার, কারণ মাসকাবারি যেহেতু এসছে, তো সেই জন্য পুরনো তেলের প্যাকেটগুলো শিশিতে ঢেলে রেখে দিচ্ছে। আর এদিকে ঘরটা, মানে মায়ের ঘরে ড্রেসিং টেবিলটায় অনেক পাউডার ফাউডার মাখা হয়, তো পাউডারের ধুলো, তারপরে এমনি ধুলো, তারপরে চার্লির লোম টোম হালকা হালকা সবকিছুই পড়ে, মানে নোংরা হয়ে গেছিল। অনেকদিন মোছা টোছা হয়নি, মানে প্রায় প্রতি সপ্তাহেই মুছতে লাগে, না হলেই একটু ধুলোর আস্তরণ পড়ে যায়। তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি ড্রেসিং টেবিলের জায়গাটা। কি সব ন্যাকড়া তোর লাগবে? হ্যাঁ, যেটা দিয়েই আমি মুছবো সেই ন্যাকড়াই তোমার লাগবে? মা, তুমি এদিকে দাঁড়াও তো, নাহলে ওদিকে দাঁড়াও। যা, বাচ্চা বলে ছেড়ে দিলাম, বুঝলি? বাচ্চা বলে ছেড়ে দিলাম। দুষ্টু বুড়ি, তাকায় দেখো আমার দিকে, তাকায় দেখো দুষ্টু বুড়িটা। বাচ্চা বলে তোকে ছেড়ে দিলাম, নে তুই খেল ওটা নিয়ে, বুঝলি? খেল, নালে কিন্তু নিয়ে নেবো। এই ধরতে যাচ্ছি, ধরতে যাচ্ছি, ধরতে যাচ্ছি, ধরতে, হু হু। চোখে মুখে দুষ্টুমি, চোখে মুখে দুষ্টুমি খুব না?
ফুটে রয়েছে, কায়দা করে নেবে। দেখো অন্য ফুল না পড়ে যায়। বাঁ হাতে ধরে নাও, ওখানে অনেকগুলো কুড়ি আছে। এখানে ফোটেনি তো। ওই যে ওইটা, হ্যাঁ ঠিক করে নাও, পড়ে যাবে অন্য কুড়ি। আরে বাঁ হাতে ধরে নাও। দুটোর জন্য হ্যাঁ। কেন শিব ঠাকুরের ইয়েতে দাও। এই দেখো বন্ধুরা, আজকের মেনু দেখো, দেখেছো কি লাল টকটকে। মাংসের আজকে চাল কুমড়ো দিয়ে মাংসের ঝোল বানিয়েছি, এই যে। আর এদিকে হচ্ছে ডাল, আর এই হচ্ছে লাউ শাকের চচ্চড়ি, আর এখানে একটু শসা কেটে রেখেছি। এই হলো আজকের মেনু বন্ধুরা। গরম গরম চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল। চাল কুমড়া তো মোমের মতন নরম হয়ে গেছে, কচি চাল কুমড়ো। মনে হচ্ছে পাটার মাংস খাচ্ছে। হ্যাঁ, ঝোলটা এত টেস্ট। রাতের জন্য ঝোল রেখেছিস তো? রেখেছি, ঝোল তো পুরো এক কড়াই ঝোল করেছি। চাল কুমড়ো দিয়ে এরকম হালকা ঝোল গরমের দিনে আর তুই চাল কুমড়ো দিয়ে মাংস রান্না করলে হেভি দারুণ লাগে। এটা আমরা শিখেছি ত্রিপুরায় আমাদের আত্মীয় থাকে তাদের কাছ থেকে। হ্যাঁ, হেভি লাগছে। আহ, গরমের দিনে এরকম হালকা ঝোল ব্যাস, বেশি রিচ খেতেও ইচ্ছা করে না। যাও মা, আমার বাবু সোনাটা তাকিয়ে আছে গো, ওঠো না। ও ভাবছি যা এরা মাংস খাচ্ছে, আজকে ধরে ফেলেছি, আজকে ধরে ফেলেছে। ও তো মাংস ভাত আমার হয়েছে। সোনাটাকে দেখাও একটু, ক্যামেরাটা এদিকে একটু ঘুরিয়ে দাও। ওকে মাংস ওকে মাংস ভাত দেওয়া হয়েছে, কিন্তু ও খালি ঘুমাচ্ছে না খেয়ে। এই এখন উঠেছে, এখন মা খুব গন্ধ পেয়েছে। ওর মাংসের বাটিটা দেখো তো নামিয়ে। এই যে ওর মাংস ভাত, দেখলে খেলো না, চলে গেল। ওই দেখো খেলো না, চলে গেল। এইটুকু দেখো, এদিকে দেখো, নিজের খাবারের মন নেই, আমার খাবারের গন্ধ পেয়ে গেছে। নিজের খাবারটাও তো খেতে হবে। হ্যাঁ তো, নিজেরটা খেতে হবে না বলো? তোমাকে দিয়েছি তো চিকুন ভাত, খেতে ভালো লাগে, দেওয়া যায় না, শরীর খারাপ হয়ে যাবে। তার মধ্যে এখন গরম পড়ছে বলে ওকে খুবই রেস্ট্রিকশনে রাখছি আমরা, কেননা ও গরমকাল হলেই ওর বমির ভাব আসে, শরীরটা খারাপ লাগে, গরমে ঝিমিয়ে থাকে। তাই ওই প্রতিদিনই খাবারের সাথে ওকে একটু টক দইটা খাওয়াচ্ছি, স্যারেলাকের সাথে টক দইটা প্রতিদিন সকালে রাখছি। কারণ এখন থেকে ওকে একটু না ঠিকঠাক ভাবে খাওয়ালে ইচ্ছা করছে না, খেতে হবে না, ব্যাস টক দই স্যারেলাক খাও।
তো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। নাও, 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 মুখে নাও। হ্যাঁ। হুম। এবার দেখি, এবার এটা কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে? চার্লি খাবে তো। হুম। আবার এটা কে খায়, কে খায়? আচ্ছা, ওটা খেয়ে নাও। আবার এটা কে খায়, কে খায়, কে খায়? আহ, আর একবার দেখি কে খায়, কে খায়, কে খায়? চার্লি খায়। বন্ধুরা, তোমাদের সাথে এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাসকাবাড়ির মালগুলো নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই লিস্ট অনুযায়ী ঠিকঠাক দিয়েছে কিনা এগুলো একটু মিলিয়ে নেবো আর তোমাদেরকেও দেখাবো কি কি নিলাম এ মাসের মাসকাবাড়িতে। আচ্ছা, হ্যাঁ, এবারে অনেক কম নিয়েছি সত্যি কথা। প্রতি মাসে আমাদের 2,500-এর কাছাকাছি মাসকাবাড়ি আসে, তো এবারে 1,000 টাকার মধ্যেই নিয়েছি, কারণ সবই স্টকে ছিল, যেটুকু দরকার সেটুকু নিয়েছি। আচ্ছা, আগে শুকনো লঙ্কাটা এখানটায় রাখলাম। শুকনো লঙ্কা নিয়েছি 200 গ্রাম, এই দেখো ভালো শুকনো লঙ্কা একদম। আচ্ছা, চাউমিনের একটা প্যাকেট, এর মধ্যে 6খানা প্যাকেট রয়েছে। আচ্ছা, ক্রিম কেকার বিস্কুট, এই যে ক্রিম কেকার জিরা দিয়ে, হ্যাঁ জিরা ক্রিম কেকার বিস্কুট, এটাই খেতে ভাল লাগে। ক্রিম কেকার গুলো এমনি হসপিটাল বিস্কুট মনে হয়, কারণ এত একদম রুগীরা ছাড়া খেতে পারবে না, আর এটা মায়ের জন্যই আনা, রুগীরা ছাড়া খেতে পারবে না। তো আমি তাই জিরাটা বেশ ফ্লেভারটা ভালো লাগে, ডিমকি ডিমকি লাগে। টোস্ট বিস্কুট, এই যে টোস্ট বিস্কুট। আচ্ছা, এই হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ 4 প্যাকেট হলুদ, আর গোলমরিচ গুঁড়ো 4 প্যাকেট, 1 2 4 প্যাকেট। আচ্ছা, এখানে রয়েছে, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এটা গোবিন্দভোগ চাল 1 কেজি আনা হয়েছে। গোপালের রান্না বান্নায় লাগে কাজে, তাছাড়াও আমাদেরও অনেক সময় খিচুড়ি খিচুড়ি বানাতে লাগে। আছে, এই হচ্ছে সর্ষের তেল। হ্যাঁ, প্রতি মাসে আমরা 4 কেজি সর্ষের তেল তুলি, কিন্তু এই মাসে আমরা 2 কেজি সর্ষের তেল নিয়েছি, আর 2 কেজি নিয়েছি রাইস ব্রেন অয়েল নিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে 1 কেজি চিনি। এই হলো এবারের মাসকাবাড়ি। তো ব্যাগের মধ্যে আবার রাখছি, পরে মা এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবে। হ্যাঁ, লিস্টের মধ্যেই ঢুকিয়ে দিই। লিস্টে তো মেলা চল, আমি লিখে নেবো ডায়েরিতে। এটা রাখো তোমার হাতে, আমি তো ঘরে যাবো, লিখে নেবো। আমি আমার ডায়েরিতে লিখে নিই সব মাসকাবাড়ির কি দাম, কারণ প্রতি মাসেই কিছু না কিছু ভাবে 1-2 টাকা করে বেড়ে যায়, তো আমাদেরও হিসাবে থাকে, বুঝতেও সুবিধা হয়। প্রতি মাসে কি মাসকাবাড়ি আসছে সব আমার ডায়েরিতে মেনটেন করা থাকে। এগুলো হচ্ছে মানে সংসারের একটা কাজের অংশ, যেগুলো হ্যাঁ, প্রতিদিনের খরচাও কিন্তু আমি লিখে রাখি ডায়েরিতে। মানে ডায়েরি মেনটেন জিনিসটা মানে আমি প্রচন্ড ভাবে করি। প্রতিদিনের কি খরচ, এমার্জেন্সি কি খরচা হয়ে গেল, এবং প্রতিদিন বেরোলে যদি আমি 1 টাকার লজেন্স কিনে খাই সেটাও আমি লিখে রাখি। এইগুলো হচ্ছে সংসার চালানোর টেকনিক, তবেই কিছুটা সাশ্রয় হয়, আর কতটা কি খরচ হলো সেটাও বোঝা যায়। যে মাসে বেশি খরচ হয় পরের মাসে চেষ্টা করা হয় একটু কম খরচ করার, কিন্তু চেষ্টাই হয়, জানি না কতটা কি হয়, কিন্তু চেষ্টা করা হয়। হিসাবে এই হয়ে গেল মাসকাবাড়ি তোমাদের দেখানো। My name is Charlie Dash. This is my mama. ওকে লেগেছে, ও বেশিক্ষণ দাঁড় করে রাখলে ওরম রেগে যায়। Sorry, my কি হয় মামার কি ভাঞ্জি। এবার আমাকে আস্তে বসতে হবে। নমস্কার নমস্কার, সরি আমি আর কিচ্ছু করি না, আমি চুপচাপ করে বসছি। তুমি এবার জয়দীপ গাই। ভীষণ চার্লি এখন দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ,
খুব দুষ্টু, খুব দুষ্টু। পচা চার্লি, ওর নাম এখন থেকে পচা চার্লি। পচা চার্লি, পচা কুইন। এ চার্লি আমার দিকে দিবে। পচা চার্লি। আজকে রিও হচ্ছে প্রথম ওয়াটার কালার শিখছে আমার থেকে, তাই ও খুবই এক্সাইটেড ওয়াটার কালার নিয়ে। তো একটা খুব সুন্দর একটা সিনারি ওকে আঁকাচ্ছি, কমপ্লিট হলে তোমরাও দেখবে সত্যি এত সুন্দর হয়েছে সিনারিটা। খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন তো মোটামুটি আঁকার ক্লাসটা হচ্ছে, তারপর আবার পিয়ালি আসবে, মানে রিওর মা পিয়ালি আসবে আমার ফ্রেন্ড। তো ও আবার কটা নাইটি নিয়ে আসবে, তো আমি দুটো নাইটি রেখেছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন আঁকার ক্লাসটা চলছে। আর এই দেখো ফাইনালি এত সুন্দর হয়েছে আঁকাটা, আর ও খুব এক্সাইটেড, দেখো ওর হাসি আর ধরছে না, ওই দেখো। তো যাই হোক আপাতত এই যে, আর এদিকে জয়জিৎ খুব সুন্দর একটা হোলির ইয়ে এঁকেছে প্যাস্টেল কালারে। জামা নাইটি ছিঁড়ে ছিঁড়ে একাকার করে ওই বল ওই হ্যাঁ ঝুড়ির মধ্যে আছে, একটাই নিয়ে আসবি। দাদা খেলছে, দাদা খেলছে। এরিও একখানা বল নিবে। ওই কালার বলটা নে। ওই যে দাদা চ চ চ এই খেলা হবে, চার্লি খেলা হবে। ওই বলটা নে রে, উল্টো পাল্টা নিস না। হ্যাঁ হ্যাঁ এটা নে, এটা নে। ওই দেখ বল। আরে তোরাই ঝগড়া করে মরছে। এদিকে আগে দে ওকে। এই যে তো এদের তো খেলাধুলা এভাবেই চলতে থাকবে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা।